যে দেখো গোলু মস্তানের মতো রাস্তায় যাচ্ছে, আর এদিকে মিস্ত্রিরা সব কাজ করছে, ওদের কিন্তু ভীষণভাবে বিরক্ত করছে। আজকে দেখো আমার কোনো কাজই হয়নি, এখানে কিন্তু বিছানাটা তোলা হয়েছে। বিছানাটা আমার মেয়ে তুলছে। আর এদিকে কিন্তু দেখো কালকে সব কাপড়গুলো দিদি ভাঁজ করে দিয়ে গেছে, এই যে এটাও গুছিয়ে দিয়ে গেছে। আর এগুলো সব গুছিয়ে রেখে গেছে, এগুলো সব আমি উঠিয়ে রাখবো। কিন্তু এখন আমি রান্না, আজকে এখনো রান্না বসাইনি, এবার আমি রান্না করব। আর এদিকে দিশা বারবার বলছে যে মা আমার ছবিটা নিও না, আমার ছবিটা নিও না, কিন্তু আমি দিশাকে ছবি তোলার জন্য ভীষণভাবে চেষ্টা করছি, কিছুতেই তুলতে পারছি না। একটু হলেও তোমাদের দেখানোর চেষ্টা করবো। এবার দিশা কিন্তু হাসছে যে না আমার ছবিটা নিবে না। আচ্ছা ঠিক আছে, ওর ছবিটা আমি আজকে নিলাম না। আর এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি, ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে গোলু দেখো, ওই যে দেখো গোলু কীভাবে বিরক্ত করছে, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও দেখা, চলে গেছে। যাই হোক, তাহলে চলো আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখো নারকেলটাকে কুড়ানো হচ্ছে, তারপর কিন্তু নাড়ু বানানো হবে। তাহলে চলো দেখতে থাকো। দেখো আমি দেখো গাইস, নারকেল কুড়াচ্ছে, নারকেলের মধ্যে হচ্ছে জল পড়ছে। এই যে দেখো আমার নারকেলটা কিন্তু কোরানো হয়ে গেছে, এবার আমি নাড়ুটা বানিয়ে নিব, বানাবো। দেখো নারকেলটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, তাই না? নারকেলটাকে আঁশ করা হচ্ছে, নাড়ু বানানো হবে। আমি কিন্তু গুড় দিয়ে বানাবো। গুড়টার থেকে এত তেল বেরোচ্ছে, দেখো টপ টপ করে তেল পড়ছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এখানে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি, একটা নারকেলের নাড়ু। একটু বড় বড় করে বানাচ্ছি বলে কিন্তু বেশি হবে না। এই যে সাইজটা দেখো। আসলে চিনির থেকে গুড়ের নাড়ুটা আমার ভালো লাগে, আর আমার মেয়েরাও পছন্দ করে। চিনির নাড়ুটা বেশি পছন্দ করে না ওরা, গুড়েরটাই বানানোর জন্য সবসময় বায়না করতে থাকে, তাই কিন্তু আমি গুড় দিয়েই বানিয়েছি। আর আমারও ভালো লাগে গুড়ের নাড়ুটা। আর তেলটা তো মানে কীভাবে যে পড়ছে দেখো। আমার এই যে দেখো নারকেল তেলটা, আমার তেলটা দেখো জমেও যাচ্ছে, এই যে জমে যাচ্ছে, একদম সেম নারকেল তেলের মতোই হচ্ছে। আসলে নারকেল তেল তো নারকেল তেলের মতোই হবে, কিন্তু আমি তো এর মধ্যে গুড় দিয়েছি না, তাই বললাম। এই যে দেখো, এই যে একটা নারকেলের এই কয়টা নাড়ু হয়েছে। আমার নাড়ুগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর টেস্টটা তো তোমরা বলতে পারবে না, শুধু দেখতে কেমন হয়েছে সেটা বললেই হবে। আর যদি নারকেল নাড়ুগুলো ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চা বানিয়ে রেখেছে, যে বললো যে মা তুমি চা খাবে, আমি চা বানাচ্ছি। দেখো কি সুন্দর চা বানিয়েছে, ও খেয়ে চলে গেছে, এবার আমি খাবো। আর এদিকে দুধটাও রেডি করে রেখেছি রুদ্রর জন্য, কিন্তু রুদ্র কিন্তু ঘরে নেই, ওর বাবার সঙ্গে একটু বেরিয়ে মানে রাস্তায় চলে গেছে। যাই হোক আসলে খাই। আর এদিকে দেখো তেলটাও কিন্তু জমে একদম নারকেল তেলের মতো হয়ে গেছে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।